বলেছেন পিতা এবং মাতা বৃদ্ধ বয়সে পুষলে উফ করে এরকম জায়গা নিতে পারবে না। কাছে রাখো, উফ করলে আপনি শুনবেন না, এজন্য পাশে থাকতে হবে যাতে উফ শোনা যায়। কে বলছেন? উফ যেন মুখে না আসে। আবার তুমিও উফ বলবা না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, চোখ রাগিয়ে মাথা ঝাঁকে দিয়ে কথা বলবা না। ভিক্ষুকের জন্য যেই শব্দ, ফকিরের জন্য আল্লাহ কি শব্দ ব্যবহার করলেন? ওয়াম্মা সাইলা ফালা তানহার, ঝিড়কি দিয়ে কথা বলো না। অকুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানজনক কথা বলো, নরম কথা বলো। কারীম শব্দের তিনটা অর্থ। কয়টা? প্রথম হলো সম্মানজনক, 2 নম্বর হলো নরম, 3 নম্বর হলো প্রেস্টিজিয়াস ওয়ার্ড। এমন শব্দ ব্যবহার করবা না যেটা তুচ্ছ তাচ্ছিল্য বুঝায়। ওই বুড়া বাপ, এদিকে আয়, তোর দুনিয়াও শেষ, আখেরাত। বন খেকো ওসমানের ঘটনা পড়েন নাই? বন খেকো ওসমান বন গাছ বেচে উজাড় করে ফেলেছে। আহা, সোনার দেশ, যারে যেখানে দেয় সব লুটপাট করে খায়। এই ওসমান, তার ফ্রিজে পাওয়া গেছে 3 কোটি টাকা, বালিশের নিচে 2 কোটি। তার মা, বৃদ্ধা মাকে মাসে দিত সে 1500 টাকা। বৃদ্ধা মা বদদুয়া দিয়েছে, আল্লাহ বিচার করে। ওই সপ্তাহে ধরা পড়েছে। দুনিয়াও শেষ, আখেরাত। আল্লাহ বলেছেন ইহসান করবা। ইহসান কি? ইহসান হলো ভালোর চেয়ে ভালো, আদরের চেয়ে ভালো হলো ইহসান। 2টা কাপড় দিলে ইহসান হয়, 4টা কাপড় দিবেন। 2টা কাপড় দিলে ভালো, 4টা কাপড় ইহসান। 10,000 টাকা হলো ভালো, 20,000 টাকা হলো ইহসান। ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজে দিচ্ছেন। 5টা কাজ। কয়টা? প্রথম হলো বৃদ্ধাশ্রমে নিবা না, 1। 2 নম্বর হলো ঝিড়কি দিয়ে কথা বলবা না। 3 নম্বর হলো নরম কথা বলো। 4 নম্বর হলো আকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। কার কথা? আল্লাহর কথা। 5ম নম্বর, দোয়া করা শুরু করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের খেদমত কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? 3 গুণ। চ্যাম্পিয়ন মা, রানার্স আপ মা, 3rd পুরস্কারও মা। বাপের জন্য শুধু সান্ত্বনা পুরস্কার। কারণটা কি? কারণ 3 গুণ কষ্ট করেছেন মা। এই কোরআনে তার কথা বলে দিয়েছেন কে? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকত, এ ধরার রহম তারা, এ ধরার বারকত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। দুনিয়ার জন্য আল্লাহ রহমান, সবার উপরে আল্লাহর রহমত আছে না নাই? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। কিয়ামতের ময়দানে নেককার ছাড়া রহম পাবেন না। আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও গাঁজাখোর, ও মদখোর, ঘুষখোর, সব আলাদা হও, আলাদা হও। মুমিনদের সাথে থাকতে পারবি না। কে আলাদা করবে? এজন্য তিনি সেই দিন রাহিম। রাহিম হলো কিয়ামতের মাঠের জন্য, রহমান হলো দুনিয়ার মানুষের জন্য। আপনি যদি কারো উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? পাড়া প্রতিবেশীদের উপর রহম করেন। আপনার সাথে যারা থাকে তাদের উপর রহম করেন। কেউ যদি আপনার কাছে কিছু চায় তাকে আপনি দেন, আপনার উপর খুশি হবেন কে? আপনি কোন ভাইয়ের বিপদ দূর করবেন, আপনার বিপদ দূর করে দিবেন কে? একজন হিন্দু ভাই আপনার পাশে আছে,
তার ঘরে খাওয়া নাই, আপনি পেট ভরে খেয়েছেন, আপনি মোমেন না, আপনি মোমেন না। রাসূলের উম্মত তো পরে, আপনার ঈমানই নাই। আপনি তাকে খাওয়া দেন, তাকে পরা দেন, তার খবর নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আশবাআ নাফসাহু ওয়া জারুহু জা'a লাইসা মুমিন। যে নিজে পেট ভরে খেলো, তার প্রতিবেশী না খেয়ে থাকলো, সে মোমেন না, মোমেন না, মোমেন না। রহমত চাইবো কার কাছে? জোরে বলেন। রহমতের জন্য এই কোরআন দৈনিক পড়বো, রাজি আছি তো? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার যেন হায়াত বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার খেদমত করো, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবে। আরেকজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেন হায়াত বাড়ে। রাসূল বলেন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিজের ভাইকে সম্মান করেন, নিজের বড় ভাই বাপের জায়গায় রাখেন, নিজের বড় বোন মায়ের জায়গায় রাখেন। নিকট আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে দেন। রেহেম থেকেই, রহমত থেকে রেহেম। মায়ের যেই জায়গায় বাচ্চা দানি, ওটার নাম রেহেম, ওটার নাম কি? রেহেম। এই সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে ফেলবেন কে? তিনটা আয়াত আজকে আমরা ঘরে নিয়ে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল। ঘরে গিয়ে বিবির প্রশংসা করবেন, আগে বিবিকে সালাম দিবেন, আগে বিবিকে সালাম দিবেন। রাসূলের 9 জন বিবি, কোনোদিন কেউ আগে রাসূলকে সালাম দিতে পারেন না। আমার অনেকেই বলে, হুজুর মেয়েদেরকে সালাম দিলে ওরা মাথায় উঠবে, মাথায় উঠবে বলে। আমি দেখেছি নিউ ইয়র্কে একজন মসজিদে বসে বলতেছিল, কই ওই কই ফোন ধরো না, তোমার বাফেনি বিল দেয়। আরে কি, আপনি কার সাথে কথা বলছেন? ঘরের হিজ্ঞার লোকে। বুঝলেন না বাড়ি কোথায়? ঘরের হিজ্ঞা, বাড়ি নোয়াখালী। আরে ঘরের কোন গা? হিজ্ঞা আরি আপনার ভাবি। আরে তো সালাম কই? কয় সালাম দিলে মাথা তুলব। আল্লাহ ফোন কর, আবার কর। এই শিখস তুই মসজিদে আইসা? কিসের সালাত তোমার? ব্যবহার যার খারাপ, তার সালাত দিয়ে সে কভার করতে পারবে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সচ্চরিত্রতা, সচ্চরিত্রের ওজন হবে সবচেয়ে বেশি। দাও ফোন দাও। ফোন দিয়েছে, লাউড স্পিকার। আমি বলছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলা বলতেছে, কে কে কে? আমি বললাম, মসজিদের ইমাম। কয়, হুজুর আসসালামু আলাইকুম। হ্যালো, কি ব্যাপার? আপনার জামাই আপনারা সালাম দেয় না, আপনিও দেন না? কয়, সালাম তো দেয় না হুজুর, আমার কিলাইতেও আসে প্রতিদিন। তা আমেরিকা আসি দেখে আমার গায়ে হাত উঠায় না, কারণ ফোন করলে পুলিশে ধরে লয়ে যাবে। তাহলে কি হয়েছে ব্যাপারটা বলেন তো? কই, হুজুর আমি আমেরিকা আসার পরে প্রথম এই লোক আমার বোরকা খোলাইছে। প্রথম বলছে, আমেরিকাতে এসব বোরকা টোরকা নাই, আমেরিকা থেকে আল্লাহ আরেকজন নাকি খোলাইছে বোরকা। বলছে, লিপস্টিক দিবা, সেজে গুজে বাহিরে যাবা, শেষ, মহিলার জীবন শেষ। এরপরে এখন আমি চাকরি করি, আমি তার থেকে বেশি বেতন পাই, 4টা বাচ্চা, আমি রান্না বাড়া করি, অফিস থেকে এসে একটু পানি দিতে দেরি হলে সে আমার গায়ের দিকে আসে। হ্যাঁ, আপনার মতো ধৈর্যশীল নারী, আপনাকে আমি সেলিউট জানাই। কইলাম, কিরে কথা হাসানি? কবে কিন হাসা? আর তোরে কি করার দরকার? আমার আপনি লাইঠা দেন। তাহলে তুই যেহেতু নিজের উচ্ছদ মূর্খ, বিবিকে সম্মান করবি, বিবিকে শ্রদ্ধা করবি, বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলবি না। কোন নবী আলাইহিস সালাম বিবিকে তুই তাওঙ্গারি করে বলেন নেই। মা আয়েশাকে কি সুন্দর করে ডাকতেন, লালি। কি ডাকতেন? লালমণি। জিলা আছে না, লাল মণি, এটা মা আয়েশার লকব। মা খাদিজাতুল কুবরাকে তহেরা ডাকতেন। বিবিদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করার জন্য কে বলছেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দান কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা প্রশংসা করো, প্রশংসা বেশি যেখানে বরকত বেশি। 2 নম্বর, আমাদের রবকে। আল্লাহ আমার রব, সব আইন দিয়েছেন কে? আল্লাহর আইন মানবো। বাচ্চাদেরকে আল্লাহর আইন মেনে কোরআন শিক্ষায় ভর্তি করে দেন। মসজিদে যতক্ষণ থাকেন হুজুরদের কাছে তাসবিহ তাহলিল গুলো শিখে নেন। 3 নম্বর, রহমত চাইবো কার কাছে? আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এর দূর থাক। ভবিষ্যতে যদি দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। আপনাদের দাওয়াতের পরোয়া আমি করি না, আর দ্বিতীয়বার দিবেন এই জন্য আসিও না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। কারো পেশাবো ধরে না, এ কেমনে চলে গেল 12টা আমার বাচ্চা, আপনাদের বাজে নেই বোধ। হ্যাঁ, আরেক ঘন্টা। আচ্ছা, আল্লাহ যদি ভবিষ্যতে আনে ইনশাআল্লাহ। এটা অনেক লেট হয়ে গেছে। এই যে ইমাম হুজুর আছেন, তাহাজ্জুদের সময় চলে গেছে। আপনাদের আর কিছু আছে তোমার ঘোষণা? ছাত্র ভর্তির ব্যাপারে আপনারা এই আয়েশা সিদ্দিকা মাদ্রাসা এর ওয়াইফ, এর চেয়ে যোগ্য একজন শিক্ষিকা, অত্যন্ত বিনয়ী এবং ভদ্র, এবং 7-8 জন মহিলা শিক্ষিকা আছে, পুরুষও আছে। এরা সবাই